বাবা বাবা, পিসিমার পাতে মাছের কাঁটা। এটা হতে পারে, এটা হতে পারে, এটা কিছুতেই হতে পারে, এটা এটা হতে পারে, এটা হতে পারে, পারে না, পারে। হতে পারে না মানে? এটা তবে কি? আমি কাজ করিনি, আমি কাজ করিনি। চক্রবর্তী মশাই, আমার পরিবারের বাপ ঠাকুরদার আমল থেকে নিয়ম, আর আপনার পরিবারের লোক সেটা ভেঙে দিল। উনি মারা যাবার পরে আমি আজ পর্যন্ত ছুঁইনি। কেউ আমাকে ছোঁয়াতে পারেনি। আর তুই কি না? কিন্তু বড়টা আমি, আপনি বিশ্বাস করুন যে আমি এসবের কিচ্ছু জানি না। কি বলতে চাও তুমি? আমরা মিথ্যে বলছি? শুনেছিলাম তুমি সকলের পেছনে লেগে বেড়াও, শাশুড়িদের টিকতে দিচ্ছ না। বিশ্বাস করিনি, বিশ্বাস করিনি কারো কথা। ভেবেছিলাম সবাই অকারণে তোমার নিন্দা করছে, ভেবেছিলাম দোষ নীলিমাদের। কিন্তু আজ আজ বিশ্বাস করলাম। তাই হয়, তাই হয় মাদি। সবাই ভাবে শাশুড়িদেরই দোষ, বউদের কোনো দোষ হয় না। তারপর পাড়াটোর এত সুখ্যাতি গয়না বড়ি, সবাই ভাবলো যার এত গুণ সে এমন হয় কি করে। তাই তো এবার নিজে চোখেই তো সব দেখতে পেলেন, আমরা আর কি বলবো বলুন। তারপর ওর মুখ দেখে সবাই বলে আহারে মেয়ের কত গুণ। দেখলেন তো সবাই কত গুণ ওর, সেটা ফুটে একেবারে বেরোলো। পিসিমা, বুঝতে পারলাম ছোট বউ, তোমাকে আর কিছু বলতে হবে না, আমারই ভুল। দাদু, দাদু, আপনি বলেন না, আপনি বলেন আমি কি কাজ করতে পারি, বলেন দাদু। না 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 না, রাজলক্ষ্মী এই কাজ কি করে করবে? রাজলক্ষ্মী তো সোনার সংসার গড়তে চেয়েছিল, সেই সংসার তো একটু একটু করে করে তুলছে। নিবাধন, আমাকে নেমন্তন্ন করে ডেকে এনে আমার এত বড় ক্ষতিটা না করলে কি তো চলছিল না? বুড়িদি, আমার মনে হয় রাজলক্ষ্মী এ কাজ করেনি। সত্যি সত্যি আমি এ কাজ করিনি। ও কি আর এখন কিছু স্বীকার করবে বাবা? দাদু, দাদু
দাদুই আপনি বিশ্বাস করেন আমি এ কাজ করিনি। জানতাম জানতাম মিথ্যে কথা বলবে। ইচ্ছে ইচ্ছে করে করেছো। আমি বলে দিলাম পিসিমা, ও ইচ্ছে করে করেছে। কিন্তু কি স্বার্থে? আমাদের ক্ষতি করো। না মা, না, আপনাদের কি ক্ষতি করেছে আমি জানি না, কিন্তু কিন্তু আপনাদের এত বড় ক্ষতি করার কথাই আমি ভাবতেও পারি না। তাই না রাজলক্ষ্মী, একটা সত্যি কথা তুই সবার সামনে আজকে বল দেখি, তুই আমাদের কোনো ক্ষতি করবার চেষ্টা করিস না? বল, কোনো ক্ষতি করবার চেষ্টা করিস নি আমাদের? বাড়িতে যে 3 বউ আমাদের এলো, তাদের আটকাবার চেষ্টা করিস নি? বল, চেষ্টা করিস নি তাদের আটকাবার? তোমরা আমার শত্রু হয়ে থাকবে ওই বাড়িতে, কিন্তু আমার মাথার দিব্যি রইল কেউ যেন জানতে না পারে যে আমি এই কথা বলেছি। আমি যে রাজলক্ষ্মীকে সামলাতে দাও। আমি বলছি বাবা, রাজলক্ষ্মী রাজলক্ষ্মী ইচ্ছে করে নিরামিষ তরকারিতে মাছের কাঁটা মিশিয়েছে, ইচ্ছে করে। বাবা, বাবাই আপনি বিশ্বাস করেন আমি এ কাজ করতে পারি? অর্ক, অর্ক তুমি বলো না, তুমি বিশ্বাস করো আমি করতে পারি, বলো। না না নীলিমা, ও ইচ্ছে করে এসব কেন করতে যাবে? এতে ওর লাভ কি? হয়তো ভুলবশত। তুমি থামো তো বাবু, তুমি থামো। গোবর জল দিয়ে জায়গাটা নিকিয়ে নিল সবার সামনে, সেখানে ভুলবশত মাছের কাঁটা কি করে যেতে পারে? সত্যি তো, যে মেয়ে গোবর দিয়ে নিকলো সে মাছের কাঁটা। কি হলো, চুপ করে গেলে কেন বলো? বাবা, আপনি তো নিজে চোখে দেখেছেন ও জায়গাটা গোবর জল দিয়ে নিকিয়েছিল, দেখেছেন কিনা বলুন? ছোট বৌমা, যে মেয়ে আমার দিদির রান্না পবিত্রভাবে করবে বলে ঠিক করেছিল, সে গোবর দিয়ে নিকিয়েছিল, সে কেন এটা করতে যাবে? সে কেন নিরামিষ খাবারে মাছ মেশাতে যাবে? দাদু, দাদু আপনি বলুন না দাদু, আমি কেন এ কাজ করবো? দাদু আমি কেন করবো? কেনর উত্তর আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি। পিসিমার রান্নার দায়িত্ব যখন ওর উপর আমি দিলাম, তখন আমাকে দু কথা শুনিয়ে দিল। বললো খুব তো কায়দা করে বুড়ি রান্নার ঝক্কিটা আমার কাঁধে চাপিয়ে দিলেন। ঝক্কি কি করে নামাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ছি ছি ছি, ছি রাজলক্ষ্মী, ছি! একটা বিধবা মানুষ, তার তার কাজের দায়িত্ব, তার বোঝা তো এইভাবে নামালি। ছি! রাজলক্ষ্মী কথাগুলো বলেছিল, তখন যদি বুঝতে পারতাম ওর পেটে পেটে এত শয়তানি বুদ্ধি খেলছে। হ্যাঁ রে, তোর কাজ বেড়েছে দেখে তুই এইভাবে সত্যি তুললি? আচ্ছা, তোমাদের কোথাও কোনো একটা ভুল হচ্ছে না তো নীলিমা? এখনো ভুল হচ্ছে বলবে তোমরা? চোখের সামনে এরকম একটা অনাসৃষ্টি কাণ্ড ঘটালো, শুধু তো পিসিমা নন, পাড়া প্রতিবেশীর কাছে পরিবারের মাথা একেবারে হেট হয়ে গেল। এরপরেও ওকে বাঁচানোর চেষ্টা করবে তোমরা? ও আরে, আমি এখন বুঝতে পারছি, বুঝলে? আমি এখন বুঝতে পারছি ও তখন কচু পাতা থেকে কি নিয়ে আসছিল। পরিষ্কার, ও মাছের কাঁটা নিয়ে আসছিল, মাছের কাঁটা নিয়ে আসছিল। ছি 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 ছি। আম্মা, সত্যি রাজলক্ষ্মী, সত্যি আমি তোর বদবুদ্ধির তারিফ না করে পারছি না, তারিফ করতেই হচ্ছে আমাকে। বাবা, অর্ক,
কেউ কিচ্ছু বলবে না? বাবা আপনি কিচ্ছু বলবে না? কিচ্ছু না? অর্ক তুই কিচ্ছু বলবি না তো? আমি বিশ্বাস করতে পারছি না যে রাজ এই কাজ করেছে। কি করে বলবো বলো তো? অর্ক আমার ছেলে, তুই ওর কথা কেন বিশ্বাস করবি? তুই তোর প্রেমে একবারে অন্ধ হয়ে গেছিস, অন্ধ। মা, বেশ, তোর কথাই মানলাম, রাজলক্ষ্মী এই কাজ করেনি। কিন্তু তুই বলতে পারিস কে এই কাজ করেছে? সেটা আমি কি করে বলবো? ভাই, তোর বাড়িতে এসে আমি আমার ধর্ম খোয়ালাম, কিন্তু কার জন্য খোয়ালাম তুই বলতে পারিস? সেটা আমি জানলে তবে তো বলবো দিদি। না জানলে তো চলবে না বাবা, জানতেই হবে। এটা মীমাংসা হওয়া দরকার। পিসিমার মতো একজন সাত্ত্বিক মানুষের যে ধর্ম নষ্ট করলো, সেন বাবুর বাপ ঠাকুর দাদার আমলের নিয়ম যে ভাঙলো, তার কোনো একটা মীমাংসা হবে না? তার কোনো শাস্তি হবে না? তাই কখনো হয় বাবা? অর্ক তুই বল, তাই কখনো হয়? শুধু শুধু আমার উপরে চাপ বাড়াচ্ছ কেন? আমি বলতে পারবো। ভালো, তবে আমি বলছি রাজলক্ষ্মী এই কাজ করেছে। তারপরে ঠাম্মি, সত্যি বাড়ির সব থেকে বড়, আপনার কথা সবাই বিশ্বাস করবে। সত্যি আমাকে বিশ্বাস করেন, আমি কচু পাতায় করে গোবর এনেছি, কাঁটা আনিনি, আমি কাঁটা আনিনি। অর্ক, সামনে এসে দাঁড়া। রাজলক্ষ্মী, তুই অর্ককে ছুঁয়ে বল যে তুই তরকারিতে মাছের কাঁটা দিসনি। রাজলক্ষ্মী তো অর্ককে ছুঁয়ে এ কথা বলেই দেবে, ও কাটা বেশাই, তাতে কি প্রমাণ? হিরে সবচেয়ে উল্টে যাবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আয়। ঠাম্মি, আমার কথা বিশ্বাস করছেন না? আমার কথা বিশ্বাস করছেন না? না, তুই অর্ককে ছুঁয়ে কথাটা বলবি কিনা বল। আপনি তো অর্ককে ছুঁয়ে আমাকে সত্যি কথাই বলতে বলেছেন বুড়ি ঠাম্মা, কিন্তু এই কাজ করা যে আমার কাছে খুব কষ্টের। কারণ এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনিও মাদের মতো আমাকে শত্রুই ভাবছেন। আপনিও বিশ্বাস করছেন যে আমি এই কাজ করতে পারি, আমি করতে পারি। আর কতক্ষণ আমাকে অপেক্ষা করাবি রাজলক্ষ্মী?
তরকারিতেই আমি কাটা মেশাইনি, আর মাছের কাটা করতে গেলেও সেটাও আমি জানি না। ওই তো তাহলে তো মিটেই গেল। হ্যাঁ, না মেটেনি, কিচ্ছু মেটেনি। ওরা হলো গিয়ে আজকালকার মেয়ে, স্বামীর গা ছুঁয়ে মিথ্যে কথা বলাটা ওদের কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ একদম ঠিক, ঠিকই তো। এটা কি বলছো বড় বৌমা? যতই আজকালকার হোক না কেন, কোনো মেয়ে সে তার স্বামীকে ছুঁয়ে মিথ্যে কথা বলবে? ঠিক। আর রাজলক্ষ্মী তো একেবারেই পারবে না। কি ব্যাপার বলুন তো বাবা, আজ হঠাৎ রাজলক্ষ্মীর পক্ষ নিয়ে কথা বলছেন? এর আগে যা যা করেছিল সব ভুলে গেলেন নাকি? না না বৌমা, আমি ভুলে যাইনি, কিন্তু রাজলক্ষ্মী কি করতে পারে আর কি করতে পারে না সে সম্পর্কে আমার একটা স্পষ্ট ধারণা আছে। অর্ককে ছুঁয়ে রাজলক্ষ্মী কখনো মিথ্যে কথা বলতে পারে না। তরকারিতে মাছের কাঁটা অন্য কেউ মিশিয়েছে। তোর কথাই মেনে নিলাম নিবারণ, তোর সব কথাই তো আমি মানি, তবে বড় বৌমার কথাটাও ফেলে দেওয়ার না। এর একটা মীমাংসা হওয়া দরকার। বড় বৌমা ঠিক না তুই? সেটা কি করে বোঝা যাবে? রাজলক্ষ্মীকে অর্কর গা ছুঁয়ে আর একটা প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা? রাজলক্ষ্মী, যে অর্কর গা ছুঁয়ে বল যে দুদিনের মধ্যে তুই আসল অপরাধীকে আমার সামনে হাজির করবি। অর্কর গাছে বলবো? কিন্তু ও যদি বের করতে না পারে তাহলে? ঠিকই তো, আমি ভয় পাচ্ছি কেন? রাজলক্ষ্মী তো আমাকে ধরতে পারবে না। মাকে ধরিয়ে দিতে হবে। প্রতিজ্ঞা কর রাজলক্ষ্মী, সময় মাত্র 2 দিন। কি আশ্চর্য বুড়ি ঠাম্মি, রাজলক্ষ্মী কিভাবে জানবে কে কাঁটা মিশিয়েছে? তাছাড়া জানলে তো বলেই দিত। আশ্চর্য। আচ্ছা, তুমি কি ওকে খড়ের গাদায় ছুঁচ খুঁজতে বলছো? তবে ও বলে দিক যে ও পারবে না। রাজলক্ষ্মী, বলেই দাও। রাজলক্ষ্মী, তুই যদি না পারিস তাহলে কিন্তু আমি ধরেই নেব যে কাজটা তোরই।
না বুড়িটা, এটা সম্ভব না। তুমি তো এত অবুঝ না। আমি অবুঝ নয় বলেই কথাগুলো বলছি। তুই মাঝখানে কথা বলছিস কেন? রাজলক্ষ্মীকে বলতে দে। রাজলক্ষ্মী, তুই অর্ককে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, হয় তুই দুদিনের মধ্যে আসল অপরাধীকে আমার সামনে হাজির করবি, নইলে তোর সঙ্গে অর্কর আর কোনো সম্পর্ক থাকবে না। সারা জীবনের মতো সম্পর্ক ঘুচিয়ে দিবি তুই।